ওকে, আমরা এখন 333 নম্বরটা দেখব। এখানে যেটা বলতেছে ইউ ওয়ার্ক অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এট consu.com, consu.com এর একটা ডোমেইনে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতেছো, যেখানে নাম হচ্ছে consu.com, যেখানকার অল সার্ভার্স চলতেছে হচ্ছে উইন্ডোজ সার্ভার 2008 রিলিজ 2 তে। আচ্ছা ওকে, তো এই ডোমেইনের ভিতরে কিছু ক্লায়েন্ট যেগুলো আছে সেগুলো উইন্ডোজ 7 এর আছে কিছু, আর বাকিগুলো উইন্ডোজ 8 এর। ওকে, তো এখন আমার যেটা নিড সেটা আফটার ইনস্টলিং নিউ উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল করার পরে in the consumer domain you configure it to run the file and storage service server role। এটা আমরা জানি ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস সার্ভার রোলটা এখানে আমাকে রান করতে হবে। তো ইউ আর ইনস্ট্রাক্টেড, তোমাকে বলা হয়েছে যে টু ক্রিয়েট এ শেয়ার্ড ফোল্ডার অন এ নিউ সার্ভার, একটা নতুন সার্ভার অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2012 এ একটা নতুন শেয়ার্ড ফোল্ডার তুমি ক্রিয়েট করো এন্ড কনফিগার দ্য ইউজ অফ প্রিভিয়াস ভার্সন ফর রিস্টোরিং ফাইলস লোকেটেড ইন দ্য শেয়ার্ড ফোল্ডার। অর্থাৎ আমার এই 2008 এ যেগুলো আছে, এখানকার যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো রিস্টোর করে কোথায় দেখাতে হবে, আমার এই 2012 এর শেয়ার ফোল্ডারে নিয়ে আসা দেখাতে হবে। তো হুইচ আর দ্য ফলোইং অ্যাকশনস শুড ইউ টেক, এখানে যে অ্যান্সারগুলো দিছে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি, বাট আমরা একটু আরো ডিসকাস করব। সেটা হচ্ছে আমার এখানে ইউ শুড কনসিডার কনফিগার শ্যাডো কপিজ, স্ন্যাপশট, ব্যাকগ্রাউন্ড কপি সেটিংস, পারমিশন সেটিংস এগুলো। তো দেখেন এখানে প্রিভিয়াস ভার্সন বলতে অ্যাকচুয়ালি আসলে কি বোঝাচ্ছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝবেন যে প্রিভিয়াস ভার্সনের আইদার ব্যাকআপ কপিস, অর্থাৎ আমার কপিগুলো প্রিভিয়াস ভার্সন আমি তো বললাম 2008 এর যেগুলো আমার ছিল ওইগুলো আমি নতুন যে সার্ভারটা দিয়েছি ওইখানে নিয়ে আসবো, রাইট? তো সো আমার আইদার ব্যাকআপ copies of files and folders that you backup by using the backup file wizard or shadow copies। শ্যাডো কপির মাধ্যমে আমরা ব্যাকআপ নিতে পারি। কিভাবে শ্যাডো কপির মাধ্যমে আমরা ব্যাকআপ নেই সেটা হয়তো আপনারা জানেন, যারা MCSE করতেছেন তারা উইন্ডোজ 8 এ আপনারা শ্যাডো কপি দেখছেন। সেটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক একটা টাইম অনুযায়ী আমরা শ্যাডো কপি করতে পারি। এই টাইমের ভিতরে আমার যা যা আছে সেগুলো আমি ব্যাকআপ করে রাখতে পারবো, সেগুলো আমার থাকবে। আনফরচুনেটলি বা অ্যাক্সিডেন্টালি যদি আমার কোনো ফাইলস আর ফোল্ডার্স ডিলিট হয়ে যায় তো ওই টাইমের ভিতরে স্পেসিফিক ওই টাইমের ভিতরে তো আমি সেগুলো রিট্রিভ করতে পারবো, রাইট? সো আমি শ্যাডো কপি এই জিনিসটা, শ্যাডো কপিস অফ দ্য ফাইলস এন্ড ফোল্ডার্স দ্যাট উইন্ডোজ অটোমেটিক্যালি সেভস অ্যাজ পার্ট অফ দ্য রিস্টোর পয়েন্ট, একটা স্পেসিফিক টাইম থাকবে, রিস্টোর পয়েন্ট স্পেসিফিক টাইম। তো শ্যাডো কপিস ক্যান বি কপিস অফ ফাইলস অন ইউর কম্পিউটার, শেয়ার্ড ফাইলস অন দ্য কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, তো শ্যাডো কপি তো আমরা বুঝলাম। তো এখানে যেটা আমাদের অ্যানসারের মধ্যে একটা আছে দেখেন, সেটা হচ্ছে ইউ শুড কনসিডার কনফিগারিং দ্য শ্যাডো কপি সেটিংস ইন নিউ সার্ভার। অর্থাৎ নতুন সার্ভারে আমি কি করব, আমার শ্যাডো কপি আমি এখানে কনফিগার করব, কনফিগার করাটা আমার উচিত হবে। এটা আমি কনসিডারে আনবো শ্যাডো কপি, যাতে করে আমি আমার প্রিভিয়াস ভার্সনের যেই ফাইলগুলো ভার্সন যেটা আছে সেগুলো আমি নিয়ে আসতে পারি। ওকে, তো প্রিভিয়াস ভার্সন বলতে অ্যাকচুয়ালি আসলে এটাই বোঝাচ্ছে আমার you can use previous versions of files and stores files that you accidentally modified or deleted। Previous version of file যেগুলো আমি নিতে পারি or that were damaged depending on the type of files or folder, you can open save to different locations or restore the previous version। আমি এটার previous versionটা আমি restore করতে পারি। আচ্ছা, একটা নোটে যেটা সেটা আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে এখানে আমাদের কোশ্চেনের সাথে রিলেটেড না, সেটা এখানে বলছে যে আমাদের বিএসএস এর সার্ভিসটা আছে যে সার্ভার ভলিউম কপি শ্যাডো সার্ভিস যেটা আছে, এজেন্ট সার্ভিস enables consistency of application snapshot shadow copies with previous version of Windows Server। Windows Server previous ভার্সনগুলোতে সেগুলো হয়। বিএসএস only supported shadow copies, বিএসএস only supported shadow copies সাপোর্ট করে of data on the local server। প্রিভিয়াস ভার্সনে উইন্ডোজ সার্ভারগুলোতে লোকাল সার্ভার নিজের শুধু এখানেই সাপোর্ট করতো, বাট উইথ উইন্ডোজ সার্ভার 2012 এ মাইক্রোসফট হ্যাড অ্যাডেড বিএসএস ফর এসএমবি শেয়ার, ফাইল শেয়ারের মাধ্যমে সে কি করে হুইচ এক্সটেন্ডস শ্যাডো কপি সাপোর্ট ফর নেটওয়ার্ক ভলিউমস। অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমেও আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। তো অর্থাৎ এক শুধুমাত্র লোকাল মেশিনে না, আপনি লোকাল মেশিন থেকে অন্য রিমোট কোনো মেশিনেও আপনি এই কপিগুলো ট্রান্সফার করতে পারবেন বা restore করতে পারবেন। Administrator install the FS-BSS agent on the file server while the application data is located. Then they install the BSS provider in the server where the application is located. The provider talks to the agent using the new file server BSS protocol in order to manage the shadow copies of the data. ওকে, তো যেহেতু আমাদের উইন্ডোজ সার্ভার 2012 এ আমরা করতেছি, সো এই সাপোর্টটা আমরা পাবো।
যাতে করে ওইখানকার আমি রিমোট যেই শ্যাডো কপি আমি উইন্ডোজ 2008 এ করে রাখছি ওইটা আমি আমার 2012 এ আমি থ্রু নেটওয়ার্কের মাধ্যমে আমার স্পেসিফিক আমি আমার যেই ফোল্ডারটা আমি এখানে শেয়ার দেব সেখানে আমি নিয়ে আসতে পারবো উইথ এসএমবি শেয়ারের মাধ্যমে। ওকে, তো এই জন্য আমরা অ্যান্সার এটা ইউ শুড কনসিডার কনফিগারিং দ্য শ্যাডো কপি সেটিংস অন দ্য নিউ সার্ভার এটাকে সিলেক্ট করব। ওকে, থ্যাঙ্কস আ লট।